আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, বাংলাদেশের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ আছে, পর্যাপ্ত পরিমাণ তেল আছে এরকম কথা কিন্তু আমাদের যে জ্বালানি প্রতিমন্ত্রী বা জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছে। এই যে পর্যাপ্ত পরিমাণ তেল বা জ্বালানি মজুদ থাকার পরেও হঠাৎ করে আমরা দেখলাম যে তেলের যে মূল্য বৃদ্ধি তাও ৳১, ৳২ নয়, ৳২০, ৳২২ মতো করে এক এক লিটারে বৃদ্ধি পাওয়া, এটা আসলে কোনো স্বাভাবিক ঘটনা কিনা বা সরকার কেন হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিলে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে, যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। তার ভুক্তভোগী সারা বিশ্ব, এটা আমরা সবাই কম বেশি জানি। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ হলে এটা তেল গ্যাসের সাথে সম্পৃক্ত হয়, এটাও আমরা কম বেশি সবাই জানি। কেননা এই যে তেলের মূল উৎসটা মূলত মধ্যপ্রাচ্য থেকেই শুরু, বা সেখান থেকেই এশিয়ার যে জ্বালানিটা, সেই জ্বালানিটা মূলত আসে। এছাড়া জ্বালানির যে আলাদা বিকল্প সেটা হচ্ছে রাশিয়া, কিন্তু রাশিয়ার উপরে আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞা বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, সেই কারণে সেখান থেকেও জ্বালানি সংগ্রহ করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হতে হবে। এই কারণে আমাদের বর্তমান সরকার তারা সেই বিরাগভাজন হতে চায় না। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে তেল আনতে এখানে রাশিয়া থেকে তেল আনতে নিয়ে আসতে হলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি দরকার। আমাদের পরম জনগণের কথা বিবেচনা করে সরকার, আমাদের জনগণের কথা বিবেচনা করে সরকার সেই চেষ্টাটা হয়তো করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনুমতি নিতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এতই আপনার কি বলে যে শক্ত অবস্থানে তারা আমাদের সরকারকে সেই অনুমতিটা দিল না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল আনার জন্য, রাশিয়া থেকে তেল আনার জন্য। সুতরাং এই কারণে আমরা দেখতে পাচ্ছি দেশের বাজারে তেলের একটা সংকট মনে হয় তৈরি হচ্ছে, যার কারণে সরকার মহোদয় এই সংকট মুহূর্ত মোকাবেলা করার জন্য সরকার মহোদয় এই যে তেলের যেই মূল্য সেটা বৃদ্ধি করে দিল। এখন তেলের মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন, সেটা ৳১, ৳২, ৳৫ হলে আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের হয়তো কোনো সমস্যা হতো না বলে আমি মনে করি। কিন্তু হঠাৎ করে আপনি প্রতি লিটারে যখন ৳২০ করে বৃদ্ধি করে দেন, তখন এটা আমাদের মতো সাধারণ জনগণ বা গরিব যারা জনগণ বা জনগোষ্ঠী আমরা বাংলাদেশে রয়েছি, তাদের হয়তো এটা মারাত্মক ক্ষতি হবে বলে আমার কাছে মনে হয়। এখন এই যে একচোটে ৳২০ মূল্য বৃদ্ধি পাওয়া, এটা কোনো চারটিখানি বিষয় বলে আমার কাছে মনে হয় না। এখন সরকার মহোদয় হয়তো বলবে যে এই যুদ্ধ শেষ হয়ে গেলে, এই যুদ্ধের একটা মোটামুটি একটা পর্যায়ে আসলে তাহলে এই যে মূল্যের এই জ্বালানি তেলের মূল্য আপনার সমন্বয় করে সেখানে কমানো হবে। এখন বাংলাদেশে এরকম ঘটনা আমরা প্রায়শই দেখি যে মূল্য বৃদ্ধি পেলে বা মূল্য বৃদ্ধি পায় ৳২০ বা ৳১০, তখন ৳১০ থেকে ৳২০ মূল্য বৃদ্ধি পেলে যখন মূল্য কমানো হয় বা সমন্বয় করা হয়, তখন ৳১ কমানো হয় বা ৫০ পয়সা কমানো হয়, এটা আমরা দেখি। এমনকি ওই বিষয়টা, ওই ৫০ পয়সা বা ওই ৳১ যে মূল্য কমানো হয় সেটার বিষয়ে সরকার ব্যাপক প্রচারণা চালায়, এমনকি পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে সেখানে ব্যাপক হাইলাইটস হয়। সুতরাং এই সমস্ত বিষয়গুলো, এটা মূলত জনগণের সাথে এক ধরনের প্রতারণাগুলো ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না। সুতরাং সরকার জনগণের কথা বিবেচনা করে এই যে মূল্য, এই যেই পরিমাণ বৃদ্ধি করেছে, এটা আসলে সমন্বয় করা উচিত, পুনরায় সমন্বয় করা উচিত বলে আমার কাছে মনে হয়। এখন এই যে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যাবে এই ১-২ দিনের ভিতরে গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ যারা আমরা বাসে চলাচল করি, আমাদের গাড়ি ভাড়া বৃদ্ধি পেলে এটা আমাদের জীবনযাত্রার মানের উপরে প্রভাব পড়বে। নিত্যপণ্যের যে সমস্ত বাজার রয়েছে, সেই বাজারের উপরে, বাজারের সকল জিনিসের দাম বৃদ্ধি পাবে। এখন দেখা যাবে যে গরিব মানুষের যে খাবার, সেটা এই যে চাল ডাল, সেখানেও এটার প্রভাব পড়বে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আমাদের সরকার মহোদয়ের যে এই যে জ্বালানির তেলের যে দামটা বৃদ্ধি করা হয়েছে, এটা ইমিডিয়েটলি সমন্বয় করে এটা আরও কমানো উচিত। আরও কমিয়ে হয়তো ৳৫ পরিমাণ বৃদ্ধি করতে তারা পারবে। পূর্বে যে দাম ছিল তার সাথে হয়তো ৳৫, ৳৩, ৳৪ এরকম পরিমাণ বৃদ্ধি করলে এটা ভালো হবে বলে আমার কাছে মনে হয়। এখন প্রয়োজনে সরকার এখানে ভর্তুকি দিয়ে হলেও এর দাম কমানো উচিত বলে আমার কাছে মনে হয়। এখন সরকার যদি সেটা না করে, দেশের জনগণ, দেশের সাধারণ মানুষ যারা দুমুঠো খেয়ে বেঁচে আছে, ওই সমস্ত মানুষগুলার খুব কষ্ট হবে। ওই সমস্ত মানুষগুলা
তাদের বেঁচে থাকার যেই সংগ্রাম সেই সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু সরকার যদি এরকম হঠাৎ করে একটা ক্ষেত্রে যদি এত পরিমাণ মূল্য বৃদ্ধি করে, এর প্রভাব দেশের সামগ্রিক বিষয়ের উপরে পড়বে। আর যখন মানুষের জীবনযাত্রার মানে দেশের সামগ্রিক বিষয়ের উপরে এর প্রভাব পড়বে, তখন মানুষ এই সরকারের প্রতি বিরক্ত হবে বা বিরূপ মনোভাব পোষণ করবে, আর যেটা সরকারের জন্য আসলে ভালো ফলাফল বয়ে আনবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং সরকারের উচিত সরকারেরকে এই বিষয়টা সমন্বয় করে এই যে তেলের মূল্য কমানো। যদি মূল্য কমায়, মানুষ এই সরকারের প্রতি আস্থাশীল থাকবে এবং সরকারের কল্যাণ কামনায় মানুষ হয়তো দোয়া করবে। এখন সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে বিপক্ষীয় যেই অবস্থা, সরকারকে বরদোয়া দিবে, সরকারের যেই আপনার বদনাম বলবে সব জায়গায়। সুতরাং এটা না হোক, এটা আমরা চাই। আর এই যে আমাদের দেশের গ্যাসের কিন্তু মজুদ আছে বা গ্যাস রয়েছে, তারপরেও গ্যাসের দাম কেন বৃদ্ধি পেল, এই বিষয়টা সরকার আসলে একটা সঠিক ব্যাখ্যা জনগণের কাছে দিবে বলে আমি আশা করি। তাই এই সমস্ত বিষয়ে সরকারের উচিত নজর দেওয়া, সরকারের নজর দিয়ে এই বিষয়গুলা দ্রুত সমাধান করা উচিত বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনার সেই মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।